2025 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। সেই রেজাল্টের ভিত্তিতে বাংলার শিক্ষা পোর্টালে প্রমোশন এবং রিটেনশনের কাজ করতে হয়। প্রমোশন এবং রিটেনশনের কাজ না করলে লিভিং সার্টিফিকেট অর্থাৎ টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট জেনারেট করা যায় না। প্রমোশন রিটেনশনের কাজ কিভাবে করতে হবে সেই সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আছে, কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা দেখতে পারবেন। প্রমোশন রিটেনশনের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর কোনো ছাত্রছাত্রীর বাংলার শিক্ষা পোর্টালের তথ্য কিভাবে সংশোধন করবেন এবং প্রমোশন রিটেনশনের কাজ করার সময় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর দিয়ে এই কাজটি করতে হয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কসগুলো এন্ট্রি করতে হয়েছে। প্রমোশনের কাজ করার সময় মার্কস এন্ট্রি করতে গিয়ে যদি কোনো ভুল এন্ট্রি হয়ে থাকে সেই মার্কস কিভাবে সংশোধন করবেন, সেই সঙ্গে প্রমোশন হয়ে যাওয়ার পর কোনো ছাত্রছাত্রীর তথ্য কিভাবে ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ লিভিং সার্টিফিকেটে সংশোধন করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং লাইভ পোর্টালে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে বাংলার শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব। প্রমোশনের কাজ করার জন্য এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে স্টুডেন্টস প্রমোশন ট্রান্সফার এই অপশানটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে স্টুডেন্টস প্রমোশন রিটেনশন এই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে দেখুন স্টুডেন্টস প্রমোশন রিটেনশন ফর একাডেমিক সেশন 2024 to 2025। এখানে স্ট্যাটাসে দেখুন ফাইনালাইজড হয়ে গেছে এবং বোর্ড এক্সামের ক্ষেত্রেও এখানে দেখুন স্ট্যাটাসে ফাইনালাইজড। এবং ডান দিকে অ্যাকশনের ঘরে দেখুন ডাউনলোড ট্রান্সফার সার্টিফিকেট, ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট। ক্লাস 10-এর ক্ষেত্রে আপনারা ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে প্রমোশনের কাজ করার পর ফাইনালাইজড হয়ে গেলে স্কুল লিভিং সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। আজকে প্রথমে আলোচনা করব এই ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেটে কোনো ক্যান্ডিডেটের তথ্য সংশোধন করা যাবে কিনা, ক্লাস 10-এর ক্ষেত্রে যাবে কিনা এবং ক্লাস 12-এর ক্ষেত্রে যাবে কিনা, উভয় ক্ষেত্রেই আমরা লাইভ পোর্টালে দেখব। প্রথমে এখানে আমি ক্লাস 10-এর ক্ষেত্রে ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করে নেব এবং সেখান থেকে একটি স্টুডেন্ট কোড নিয়ে সেখান থেকে দেখব যে সেই নির্দিষ্ট স্টুডেন্ট কোড অনুসারে সেই তথ্য আপডেট বা সংশোধন করা যাচ্ছে কিনা। এক্ষেত্রে এখানে দেখুন একজন ক্যান্ডিডেটের লিভিং সার্টিফিকেট, এক্ষেত্রে এই ক্যান্ডিডেট মাধ্যমিক পাস করেছে 2025 সালে। এক্ষেত্রে দেখুন একজন ক্যান্ডিডেট যার এটি লিভিং সার্টিফিকেট, এই ক্যান্ডিডেট 2025 সালে মাধ্যমিক পরীক্ষা পাস করেছে। এই ক্যান্ডিডেটের আইডি এখান থেকে আমরা নিয়ে নেব, স্টুডেন্ট কোড, দেখব এই মাধ্যমিক পাস ক্যান্ডিডেটের তথ্য সংশোধন করা যাচ্ছে কিনা, লিভিং সার্টিফিকেটে তথ্য সংশোধন করা যাচ্ছে কিনা একবার দেখে নেব। এখান থেকে এই কোডটি আমি কপি করে নিলাম। এখানে এরপর ওই নির্দিষ্ট ক্যান্ডিডেটের লিভিং সার্টিফিকেটে তথ্য সংশোধন করা যাবে কিনা সেই কাজটি করার জন্য বাঁ দিকে অনেকগুলি অপশানস আছে, তার মধ্যে থেকে এখানে এন্ট্রি আপডেট এই অপশানটাতে ক্লিক করব। তারপর এখানে আছে আপডেট স্টুডেন্টস বেসিক ডিটেলস এই অপশানটাতে ক্লিক করব। এখানে একটি স্টুডেন্ট কোড লেখার বক্স দেওয়া হয়েছে, এখানে সেই নির্দিষ্ট কোডটি আমি পেস্ট করে নেব। তারপর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে সেই ক্যান্ডিডেটের তথ্য চলে আসবে। এখানে স্টুডেন্ট কোড, এখানে স্ট্যাটাসে দেখুন ড্রপ বক্স, যেহেতু ট্রান্সফার আউট হয়ে গেছে সেই জন্য এই ক্যান্ডিডেটের তথ্য ড্রপ বক্সে আছে। এক্ষেত্রে দেখুন এই অপশানের মাধ্যমে এখানে স্টুডেন্ট নেম আপডেট করা যাবে না, ফাদার্স নেম, ডেট অফ বার্থ এবং মাদার্স নেম এগুলি এখান থেকে আপডেট করা যাবে না। বাকি সমস্ত তথ্য এখান থেকে আপডেট করা যাবে। আপনারা চাইলে এখান থেকে এই সমস্ত তথ্যগুলি সংশোধন করতে পারবেন। তারপর নিচে আপডেট ডিটেলস অপশানে ক্লিক করে আপডেট করে নিতে হবে, তাহলেই সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের লিভিং সার্টিফিকেটে তথ্যগুলি পরিবর্তন হয়ে যাবে। এখানে আপডেট হয়ে গেলে তারপর পুনরায় আপনাকে নতুন করে ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম, সেই সঙ্গে ডেট অফ বার্থ যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে কোন অপশনের মাধ্যমে করতে হবে। সেক্ষেত্রে এখানে দেখুন এন্ট্রি আপডেট এই অপশানটি আছে, এখানে ক্লিক করব। তারপর নিচের দিকে থাকবে আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি এই অপশানটাতে ক্লিক করব। তাছাড়া এখানে দেখবেন একটি অপশান আছে, এখানে দেওয়া হচ্ছে ক্লিক অন আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি ফর আপডেট স্টুডেন্ট নেম, ডিওবি, প্যারেন্টস নেম। এখানে এই ক্লিক অপশানটাতে ক্লিক করলেই আপনারা সেই পেজটি ওপেন করতে পারবেন। এখানে এই ক্লিক অপশানে ক্লিক করব, কিংবা এখানে দেখুন বাঁ দিকে আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি এই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে এই পেজটি ওপেন হয়ে যাবে। আপডেট প্যারেন্টস বেসিক ডিটেলস, এখানে আইডি লিখতে হবে, স্টুডেন্ট কোড লিখতে হবে,
তারপর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন ড্রপ বক্সে থাকা এই ক্যান্ডিডেটের তথ্যগুলি চলে এসেছে। ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এবং মায়ের নাম। এখান থেকে আপনারা এই তথ্যগুলি পরিবর্তন করতে পারবেন। তারপর নিচে আপডেট ডিটেলস অপশানে ক্লিক করে আপডেট করে নিতে পারবেন। এই তথ্য আপডেট হয়ে গেলে পুনরায় আপনাকে লিভিং সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে। এরপর উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই তথ্য সংশোধন করা যাবে কিনা আমরা একবার দেখে নেব। এখানে দেখুন উচ্চ মাধ্যমিক পাস একজন ক্যান্ডিডেটের লিভিং সার্টিফিকেট আমি ওপেন করেছি। এখানে এই ক্যান্ডিডেট 2025 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছে এবং এক্ষেত্রে আমরা এই ক্যান্ডিডেটের নির্দিষ্ট কোডটি কপি করে নেব। এক্ষেত্রে এই উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেটের তথ্য সংশোধন করা যাবে কিনা সেটি দেখার জন্য বাঁ দিকে যে অপশানগুলি আছে তার মধ্যে থেকে এন্ট্রি আপডেট এই অপশানটাতে ক্লিক করব। তারপর এখানে আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস কিংবা প্রয়োজনে আমরা এখানে স্টুডেন্ট আইডেন্টিটি এই অপশানটাতে ক্লিক করব। যদি আমরা ক্যান্ডিডেটের নাম, ডেট অফ বার্থ, বাবা মায়ের নাম পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে এই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে এই অপশানটাতে ক্লিক করব। তারপর এখানে কোড লেখার জায়গাটিতে কপি করা নির্দিষ্ট কোডটি পেস্ট করে নেব। এখানে সার্চ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন দ্য স্ট্যাটাস অফ স্টুডেন্ট ইজ স্কুল কমপ্লিটেড এক্স স্টুডেন্ট, ইউ ক্যান নট এডিট দ্য স্টুডেন্ট রাইট নাও, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। উচ্চ মাধ্যমিক পাস কোনো ক্যান্ডিডেটের লিভিং সার্টিফিকেটের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে পরিবর্তন করা যাবে না। মাধ্যমিক পাস করা যে কোনো ক্যান্ডিডেটের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে পরিবর্তন করা বা সংশোধন করা যাবে, কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা কোনো ক্যান্ডিডেটের লিভিং সার্টিফিকেটের তথ্য বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে পরিবর্তন করা যাবে না। যদিও এখানে লিখছে প্লিজ ট্রাই এগেন লেটার, এটা কোনোদিনই পরিবর্তন হয় না। এই প্লিজ ট্রাই এগেন লেটার বারবার চেষ্টা করলে এটিই আসবে। এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর বাংলার শিক্ষা পোর্টালে কোনো ক্যান্ডিডেটের বোর্ড এক্সাম অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর কিভাবে আপডেট করতে হবে। প্রমোশনের কাজ করার সময় যদি কোনো কারণে মার্কস ভুল এন্ট্রি হয়ে গেছে সেক্ষেত্রে কিভাবে সংশোধন করতে হবে। বোর্ড এক্সাম মার্কস এন্ট্রি ভুল হয়ে গেলে তথ্য সংশোধন করার জন্য এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে এখানে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এই অপশানটাতে ক্লিক করব। তারপর নিচের দিকে চলে আসবো। এখানে দেখুন একটি অপশান আছে আপডেট বোর্ড এক্সাম রেজাল্ট, এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন আপডেট রেজাল্ট এই পেজটি ওপেন হয়ে যাবে এবং এখানে দেওয়া হয়েছে স্টুডেন্ট কোড লেখার জন্য একটি বক্স এবং ডান দিকে সার্চ অপশান। এরপর যে নির্দিষ্ট ক্যান্ডিডেটের লিভিং সার্টিফিকেটে ভুল মার্কস চলে এসেছে, নম্বর ভুল চলে এসেছে, সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের লিভিং সার্টিফিকেট থেকে এখানে কোডটি নিয়ে নিতে হবে। কোডটি এখানে লিখতে হবে। তারপর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তাহলেই সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের তথ্য চলে আসবে এবং এখানে দেখুন নিচের দিকে মার্কস আছে এবং এখানে মার্কস লেখার জন্য একটি বক্স আছে। এই বক্সটি এডিটেবল বক্স, এই বক্সটি পরিবর্তন করা যাবে। এই বক্সের তথ্য পরিবর্তন করা যাবে। যদি আপনারা কোনো ক্যান্ডিডেটের বোর্ড এক্সাম রেজাল্ট আপডেট করতে চান সেক্ষেত্রে এইভাবে আপনাকে সার্চ করে নিতে হবে। তারপর এখানে মার্কস লেখার ঘরটিতে সেই নম্বরটি পরিবর্তন করে নিতে হবে। তারপর নিচে আপডেট ডিটেলস অপশানে ক্লিক করে আপডেট করে নিতে হবে। লিভিং সার্টিফিকেটের যে কোনো তথ্য হোক কিংবা বোর্ড এক্সাম রেজাল্ট সংশোধন করা হয়ে গেলে লিভিং সার্টিফিকেট ডাউনলোড করার জন্য, নতুনভাবে লিভিং সার্টিফিকেট ডাউনলোড করার জন্য বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে আবার আমরা এই স্টুডেন্ট প্রমোশন ট্রান্সফার এই অপশানটাতে ক্লিক করব। তারপর স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড রিটেনশন এই অপশানটাতে ক্লিক করব। এই পেজের নিচের দিকে এখান থেকে পুনরায় আপনাকে লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট ডাউনলোড করা হয়ে গেলে দেখবেন যে ক্যান্ডিডেটের তথ্য সংশোধন করেছেন লিভিং সার্টিফিকেটে সেই তথ্য সংশোধিত হয়ে গেছে। বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে কিভাবে কোনো ক্যান্ডিডেটের লিভিং সার্টিফিকেটের তথ্য পরিবর্তন বা সংশোধন করতে পারবেন, সেই সঙ্গে বোর্ড এক্সাম রেজাল্ট কিভাবে সংশোধন করতে পারবেন সেই পদ্ধতি লাইভ পোর্টালে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।